সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় চট্টগ্রাম মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে ই সিগারেট বা বেপের মতো কিছু একটা খাচ্ছেন, সাথে ব্যতিক্রম অঙ্গভঙ্গি, যার কারণে মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এর পরপরই মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় পদচ্যুত করা হয় সংগঠনের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে। যদিও এবার সেই ঘটনায় চট্টগ্রাম মহানগরের দুই নেতাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সাবেক মুখপাত্র লিজা। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা খানম লিজা। আজকে চট্টগ্রাম মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজামুদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি এলিগেশন এনেছে, প্রথমত এলিগেশন দিয়েছে মাদক সেবনকারী। আমি আলটিমেটাম দিচ্ছি, তারা যদি আগামী 2 ঘন্টার মধ্যে আমার মাদক সেবনে যদি কোনো প্রমাণস্বরূপ প্রুফ করতে না পারে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। বহিষ্কার আদেশে বলা হয়, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1400 শহীদ ও অর্ধলাখ আহতদের উপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যদের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এদিকে বহিষ্কারের পর লিজার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে মাদক সংশ্লিষ্টতা প্রমাণ করতে না পারলে নগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ফাতেমা খানম লিজার বহিষ্কার আদেশ সংগঠনটির গণতন্ত্রের নিয়ম বহির্ভূত বলে দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী 7 দিনের মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহারপূর্বক সোশ্যাল মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় ওই প্রত্যাহার আদেশ প্রচার করার অনুরোধ জানানো হয়েছে। রোববার মুখপাত্র ফাতেমা খানম লিজার পক্ষে জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মঞ্জুরুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও চট্টগ্রাম মহানগর সদস্য সচিব নিজামুদ্দিন বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, বহিষ্কার আদেশে লিজার বিরুদ্ধে মাদক সেবন ও অসামাজিক জীবনযাপনের যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে তা সমর্থনে কোনো প্রমাণাদি উপস্থাপন করেন নাই, যা বর্তমানে চরিত্র হরণে শামিল এবং বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আইনে অপরাধের শামিল, এবং উক্ত বহিষ্কার আদেশের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করেছেন, যা সম্পূর্ণ আইন বিরোধী। ফাতেমা খানম লিজার উক্ত সংগঠনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম এই বৈষম্য বিরোধীর একটি প্যাড ব্যবহার করে আমার মক্কেল ফাতেমা খানম লিজার ব্যক্তিগত কিছু চরিত্রক বিষয় হরণ করিয়া উক্ত বিষয়টা প্যাডের মধ্যে উল্লেখ করিয়া উক্ত সংগঠনের নিয়ম শৃঙ্খলা বহির্ভূতভাবে একটি বহিষ্কার আদেশ প্রদান করেছে। উক্ত বিষয়টি আবার ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে গতকাল প্রচার হয়েছে। আমার মক্কেল ফাতেমা খানম লিজা উক্ত বিষয়টি অবগত হইলে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় উক্ত সংগঠনের আহ্বায়ক এবং সদস্য সচিবকে একটা লিগ্যাল নোটিশ প্রদান করিয়াছি। উক্ত লিগ্যাল নোটিশে আমরা 7 দিন ওনাদেরকে সময় বেঁধে দিয়েছি। উক্ত 7 দিনের মধ্যে যদি উক্ত বহিষ্কার আদেশ আইনগত অনৈতিকভাবে বহিষ্কার আদেশটি প্রত্যাহার করার জন্য এবং সোশ্যাল এবং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে এই বহিষ্কারটি প্রত্যাহার পূর্বক প্রচার করার জন্য 7 কর্মদিবস ওনাকে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি সদস্য সচিব এবং আহ্বায়ক রায়রা প্রত্যাহার না করে মিডিয়াতে প্রচার না করে, তাহলে আমার মক্কেল আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো নোটিশ প্রদান না করে বা কারণ দর্শানোর কোনো নোটিশ না দিয়ে সংগঠনের আইন পরিপন্থীভাবে বহিষ্কার আদেশ প্রদান করেছেন। এমত অবস্থায় 7 দিনের মধ্যে লিজার বিরুদ্ধে সংগঠনের বহিষ্কার আদেশ প্রত্যাহার পূর্বক সোশ্যাল মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় উক্ত প্রত্যাহার আদেশ প্রচার করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় মুখপাত্র তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।